আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে রাতের বেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আর নাজমিন কি করে? কি অবস্থা? ভালো ভালো আছো? মানুষে কয় যে আছি। আপনার বউকে আপনি এত খাওয়ান তাও চেহারা হয় না কে? আচ্ছা, এটার জবাব তুমি দাও। হ্যাঁ, সে দোষ কি আমার? তাহলে এই দোষ কি আমার? হ্যাঁ, তোমারও না আমারও না। মানে তোমারও না, আমারও না। এখন সত্যি কথা, নাজমিনের চিকিৎসা চলতেছে, হামদাদের চিকিৎসা নিচ্ছি। আর রাতের বেলা ও রান্না করতেছে এখানে। এখন কি কি অবস্থা, একটু ভালো হয়েছে? হুম। হ্যাঁ, হ্যাঁ। বোঝো কিছু? না খালি ওষুধ খাইতেছে এমনি? না, একটু ভালো হয়েছে। একটু ভালো হয়েছে? তাহলে তো ওই ওষুধই খাওয়া লাগবে না? ওইটি খাওয়া লাগবে। এইটা একটা খবর। আর একটা খবর হলো, এই যে দেখেন, আমার রাইয়ানের জন্য সবাই দোয়া করবেন। রাইয়ান একটু অসুস্থ, ওর কাশি কমতেছে না, জ্বর কাশি কমতেছে না। এই যে তার গ্যাস মেশিন, ওকে হচ্ছে গ্যাস দেওয়া হয়। এখন ঘুমাইছে। গত রাতে ওর কারণে আমিও অসুস্থ হয়ে গেছি, বুঝলেন? রাইয়ানের কারণে আমি অসুস্থ হয়ে গেছি না? হ্যাঁ। মাথা ব্যথা, জ্বর এসে গেছে, সারা রাত ঘুমাইতে পারে নাই। আর এটা হওয়ার একটা কারণ আছে, রাইয়ান এখন চোখের, আমাদের চোখ ফাঁকি দেয়, দিয়ে কি করে, বালু খায় না? হ্যাঁ, মাটি খায়, বালু খায়। মুটে মুটে বালু নেই আর খায়। মুঠে মুঠে বালু নেয় আর খায়, মানে বালি, বালি নেয়, খায়। ওর কাছে মজা লাগে ওগুলো। বালি খায়, মাথায় দেয়। মানে এখন তো মানে হাঁটার সময় হয়ে গেছে, মানে ওকে মাটির নামায় দেয় এই কারণে যে একটু হাঁটুক, তাড়াতাড়ি শিখুক। এটা করতে গিয়ে দেখা গেল যে ওর আবার দাঁত বের হইতেছে আর একটা। এই একটা দুঃসংবাদ। আর এপাশে আর একটা ব্যাপার আপনাদের বলি, আর একটা সুসংবাদ আছে। সেটা হলো, আহ, আমি নিজেও জানি না। তুমি জানো না সুসংবাদটা? তাই একটা সুসংবাদ আছে, অবশ্যই আছে, বলতেছি। তার আগে একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখন ইদানিং একটা লবণ খাওয়া শুরু করছি। এই যে লবণটা, লবণের প্যাকেটটা করে, এটা না। কই, প্যাকেটটা কই? ওই যে ভিতরে না? হ্যাঁ। এটা দেখি কই রাখছে রে, চিপের মধ্যে রাখছে। এই যে, আমি এখন এই লবণটা খাই, হিমালয়া পিঙ্ক সল্ট আলটিমেটের। এই পিঙ্ক সল্ট খাওয়ার একটা রিজন আছে, এটা আপনারা জানেন। এখন অর্গানিক খাওয়া লাগবো, নাজমিন। অর্গানিক বোঝো? কত অর্গানিক মানে কি? টাটকা ফ্রেশ, যেগুলো কোনো সার যুক্ত নাই, মুক্ত মানে নাই। টাটকা ফ্রেশ, যেগুলো কোনো সার সুর কিছু নেই। যেমন লাল চাল, লাল আটার রুটি, হ্যাঁ, তারপরে তোমার ওই যে কাউনের ভাত, এইটা কিন্তু আমরা গ্রামে আগে খাইছি, তুমি খাইছো? আমরা যে যে শাক সবজিগুলো খাই এগুলো তো সার দেয় না, এগুলো গোবর দেয়, গোবর দিয়ে এগুলো হয়। গোবর দিয়ে এগুলো খাওয়া যায়। তবে আমরা কাউনের ভাত খাইছি, তুমি খাইছো? না। গম, গম আমাদের এলাকায়, এই জায়গা, যে জায়গার বাড়ি, যে জায়গায় ঘর, গমের ভাত খাইছি। এই জায়গায় গম আবাদ হইতো। কাউনের ভাত খাই নাই। এখন তো গম আবাদ করে না, নাকি ভুট্টা আবাদ করে। হুম। তবে জায়গা তুমি নিলে, মানে ওই বাড়িটা আমার সরাইলে ওইখানে আমি গম আবাদ করবো, এটা আমার প্ল্যানিং আছে। করে আল্লাহ বাসায় ডাল করে। হ্যাঁ, গম মানে তাও সার ছাড়া। আউশ ধান আবাদ করবো, আউশ ধান, কালা জিরা ধান আছে, এগুলো করা লাগবো, বুঝছো না? তো যাই হোক, যেটা বলছিলাম যে এক পাশে দুঃসংবাদ আর এক পাশে সুসংবাদ। তো সুসংবাদটা আমি বলি আপনাদের, এই সুসংবাদটা একটু বলি। সুসংবাদ হলো এটাই, অনেকেই বলছেন যে আপনার ডায়াবেটিস, কে বলছে ভালো হয়? ডায়াবেটিস ভালো হয় না। এইটা একটা আমেরিকান একজন ডাক্তার গবেষণা করছে, বাংলাদেশিও ডাক্তার এটা পরীক্ষা করে দেখছে, ডায়াবেটিস ভালো হয় সম্ভব। কিন্তু আমাদের এই জিহ্বাটা আছে না, এই জিহ্বাটা, আর মনের যে একটা লোভ আছে, খাওয়ার যে একটা লোভ,
এইটা মানে দূর করতে হবে। এই জিহ্বাটার থেকে একটু দূরে থাকতে হবে। খাইতে তো মন চাবে, এটা খাই ওটা খাই ওটা খাই, এটা খাওয়া যাবে না। আল্লাহ রহমতে আমার 22 পয়েন্ট ছিল ডায়াবেটিস। 22 পয়েন্ট, একটা দুটো কথা না, 22 পয়েন্ট। এখন আল্লাহ রহমতে আমার ডায়াবেটিস আছে, আজকে আমি চেক আপ করে দেখলাম 4 পয়েন্ট। নাজমিন, বিশ্বাস হয়? ভাত খাও না, কিছু খাও না, খালি খাও শাক মাছ গোস্ত। এটা 42 দিন খাইলে, হ্যাঁ, ডায়াবেটিস তোমার মনে করো আরও 30 বছর আর হবে না। কারণ আমাদের যে শরীরে যে রক্তের মধ্যে চিনি মিশে গেছে, এই চিনিটা শেষ হয়ে যাবে। তখন খাইলেও আর বাড়বে না, তখন মিষ্টিও খাওয়া যাবে। এটা আগে সম্ভব। জন্মে খাইছে সেরকম। হ্যাঁ, আগে যেভাবে মানে চলছে ওইভাবে চলা যাবে। এটা অনেকে বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করুক আর না করুক। আবার অনেকে বলবে ভাই ভাত রুটি দুধ ফলমূল এগুলো ছাড়া থাকা যাবে। আমি আজকে কদিন হলো রে, 7 দিন। আজকে 7 দিন হয়েছে আমি খাইতেছি চলতেছি, আমার কোনো সমস্যা হয় নাই। আল্লাহ রহমতে আমি সুস্থ আছি, ভালো আছি। বরঞ্চ ওই ভাত খেলে পেট জ্বলে, গ্যাস হয়, এটা থেকে ভালো আছি। আপনাদের যাদের ডায়াবেটিক্স আছে তারা এই কাজটা করতে পারেন, যে এটা রমজান মাসে একটা সুযোগ। কী কী খাওয়া যাবে না একটু বলি আবারও। ভাত, রুটি, তারপর ডাল, তারপরে হচ্ছে দুধ, আলু, ফলমূল, এনি ফল, কোনো ফল খাওয়া যাবে না। এটা 42 দিন মানেন, মানার পরে আপনি ভাত খাইন, সমস্যা নেই। এরপরে আপনি রুটি খান, সমস্যা নেই। বিশ্বাস নয় চেক করে দেখেন। এটা সম্ভব, আসলে ডায়াবেটিস থেকে দূরে থাকা সম্ভব। ওই যে বললাম যে একটু সতর্কতার সহিত যদি চলা যায় সম্ভব। তো যাই হোক, আপনাদের সাথে যুক্ত হতে পেরে ভালো লাগলো রাতের বেলা। সুসংবাদ হলো আমার ডায়াবেটিসটা নাই এখন, ডাক্তার বললো আপনার ডায়াবেটিস নাই, চেক আপ করে দেখলাম। আর রাইয়ান, দুঃসংবাদ হলো রাইয়ান অসুস্থ। রাইয়ান মাটি খায়, বালি খায়, মাটি খায়। এখন মাটিতে না দিলে তো হবে না, কারণ রাইয়ান এখনই হাঁটা শিখছে প্রায়, দাঁড়াইতে পারলেই হেঁটে যাবে। আবার ধরে ধরে দাঁড়ায়, হাত ছেড়ে দেয় মাঝে মাঝে। তো আল্লাহ রহমতে আমি চাই আমার ছেলে একটু ধুলা মাটিতে মানুষ হোক। কারণ ধুলা মাটিতে মানুষ হওয়ার বাচ্চা কাচ্চার ব্রেন শক্তি ভালো হয় এবং চঞ্চল হয় এবং সব কিছুই পারফেক্ট হয় ধুলা মাটিতে মানুষ হইলে। আর যারা বাচ্চা কাচ্চাকে কষ্ট দেয় না, আদর বেশি দেয়, তোলা তোলা করে, তাদের বাচ্চা কিন্তু সমস্যা আরও বেশি। যাই হোক, রাতের বেলা অনেক কথাই বললাম। কে রে, র্যাকটা পরিষ্কার দেখা যায়, ধুইছো নাকি? অনেক সুন্দর দেখা যায় র্যাকটা, পরিষ্কার হয়েছে ভালো। আগের মানুষ মাটির প্লেটে ভাত খাইছে, আর আমরা এখন 420 করে স্টিলে, তারপরে মেলামাইন, তারপরে ফির করি। হ্যাঁ, তুমি কি খাও? না, আগের মানুষ তো মনে করো যে মাটির প্লেটে ভাত খাইছে, পান্তা ভাত খাইছে, তারপরে ইয়ে দিয়ে খাইছে, শুটকি ভর্তা দিয়ে খাইছে। ওগুলোতেই ভালো, অর্গানিক। এগুলো কি কান শিশে? কান শেষে শাখা তুলছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, আপনাদেরকে একটু জানাইলাম আপডেট। ওই যে রাইয়ান কাশতেছে একটু, ব্যাপার না বাবা, তুমি সুস্থ হয়ে যাবা, ওটা ব্যাপার না। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা, দোয়া করি। একটু কষ্ট হবেই, ওটা ব্যাপার না, ওগুলা আমরা পার করে আসছি। আহারে, ফ্যানের কি যত্ন রে, চাদর দিয়ে ঢেকে রাখছো, ধুইয়া ধুয়ে মুছে। সত্যিকার অর্থে অনেক ধুলা তো আমাদের এলাকায় বর্তমান। এ দেখো, আমের গাছে, বাড়ির ভিতরে আমের গাছ, হ্যাঁ, ধুলে তো চোখে দেখা যাইতেছে না, এতে হরাতের বেলা এত ধুলা, রাস্তাঘাটে তো দেখাই যায় না, বাড়ির ভিতরে দেখেন কি ধুলা দেখা যাইতেছে। আমের বাড়ির ভিতরে আমের গাছ, তাও ধুলা, বাইরে অন্ধকার অবশ্য। সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।